আমার মেয়ে দয়া করে এক ভিখারিকে তিলের কুলচা দিয়েছিল, কিন্তু পরের মুহূর্তেই ভিখারি তাকে একটা জাদুকরি পেন দেয়, যা দিয়ে আঁকা সব ছবি সত্যি হয়ে যেত। আমার মেয়ে দেখলো যে আমার দোকানে কোনো খদ্দের আসছে না, তাই সে ওই পেন দিয়ে দোকানে ভিড় জমে থাকার একটা ছবি আঁকলো। ওদিকে আমি তখনও খদ্দেরের অপেক্ষায় ছিলাম। তখনই হঠাৎ এক ঝাঁক খদ্দের আমার দোকানে ভেঙে পড়লো, কিন্তু আমার মেয়ে দেখলো যে এত খদ্দের সামলাতে গিয়ে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, তাই সে আরও একটা ছবি আঁকলো যে আমি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তির হারিয়ে যাওয়া ছেলে। কিছুক্ষণ পরেই আমাদের দোকানের সামনে একটা লাক্সারি গাড়ি এসে থামলো। সেখান থেকে একজন কোটিপতি নেমে এসে বললেন, আমি তোমার বাবা। এটা শুনে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। আমার মনে হলো এটা কোনো জালিয়াতি, কিন্তু কোটিপতির মনে হলো আমি এখনো ওনার উপর রেগে আছি। আমাকে মানানোর জন্য উনি একটা বড় বাক্স খুললেন, যাতে $1 ট্রিলিয়ন সম্পত্তির সব নথিপত্র ছিল। তাতে অনেক সম্পত্তির চাবি, লাক্সারি গাড়ির চাবি আর একটা ব্ল্যাক কার্ডও ছিল। ঠিক সেই সময় আমার নজর পাশে ভিডিও করতে থাকা এক ব্যক্তির উপর পড়লো। আমার মনে হলো এটা কোনো রিয়ালিটি শো চলছে, তাই আমিও কোটিপতির ছেলের চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নিলাম। আমার মেয়ে সবসময় একজন মা চেয়েছিল, তাই সে আবার এক মহিলার ছবি আঁকলো। যখন আমরা কোটিপতির প্রাসাদে পৌঁছলাম, তখন সত্যি এক সুন্দরী মহিলা সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিলেন। কোটিপতি তাকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিলেন আর নিজের একটা কোম্পানির পুরো দায়িত্ব আমাকে সঁপে দিলেন। এটা দেখে আমি থ হয়ে গেলাম, কারণ এটাই সেই কোম্পানি ছিল যারা কিছুদিন আগেই আমাকে চাকরি থেকে বের করে দিয়েছিল। আমি ঠিক করে নিলাম যে এবার কিছু লোককে তাদের যোগ্যতা বোঝাতে হবে। কিছুক্ষণ পরেই আমি সেই কোম্পানিতে পৌঁছে গেলাম। আমাকে দেখেই আমার পুরনো ম্যানেজার রাগে ফেটে পড়লো। সে চিৎকার করে বলল, এক্ষুনি কোম্পানি থেকে বেরিয়ে যাও। আমি দেরি না করে তাকে এক সজোরে চোর মারলাম। তারপর যে ম্যানেজাররা আমাকে হেনস্থা করেছিল সবাইকে এক এক করে চর কষালাম। রাগে ম্যানেজার সিকিউরিটিকে ডেকে নিল। তখনই আমার অ্যাসিস্ট্যান্ট সেখানে পৌঁছে গেল। সে তখনই ম্যানেজারকে চাকরি থেকে বরখাস্ত করে দিল। তখন গিয়ে ম্যানেজার বুঝতে পারলো যে ব্যাপারটা অন্য কিছু। কোম্পানি ঘুরে দেখার সময় হঠাৎ আমার প্রাক্তন প্রেমিকার সাথে দেখা হয়ে গেল। তার মনে হলো আমি বোধহয় তার কাছে ক্ষমা চাইতে আর চাকরি ফিরে পেতে এসেছি। সে আমাকে নিয়ে ঠাট্টা করে বলল, তুমি তো রাস্তার নেড়ি কুকুরের মতো। এটা শুনেই আমি তাকেও এক সজোরে চড় মারলাম। ঠিক সেই সময় একজন ডিরেক্টর সেখানে এলো, যে ছিল ওর বয়ফ্রেন্ড। আমার প্রাক্তন তখনই তাকে বলল আমার ওপর প্রতিশোধ নিতে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ম্যানেজার সেখানেই আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়লো আর আমার কাছে ক্ষমা চাইতে লাগলো। এটা দেখে আমার প্রাক্তনের তো চক্ষু চড়ক গাছ। তার মনে হলো সে কোনো স্বপ্ন দেখছে। তখনই সেই ডিরেক্টর বলল যে সে কোটিপতির কাছ থেকে কোনো খবর পায়নি আর সে সিকিউরিটিকে আদেশ দিল আমাকে তক্ষুনি ধরে ফেলতে। এটা দেখে ম্যানেজারের মনে হলো তার সাথে প্রতারণা করা হয়েছে। রাগে সে একটা বোতল তুলে আমাকে মারতে এলো। ওদিকে ঠিক সেই সময় কোটিপতির প্রাসাদে আমার মেয়ে একজন সুপার হিরো বাবার ছবি আঁকছিল। যেই তার ছবিটা শেষ হলো, অমনি সেই বোতলটা এসে আমার শরীরে লাগলো। যদি পার্ট 2 দেখতে চাও তবে কমেন্টে এই ইমোজিটা পাঠাও।